السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. باب رفع اليدين في التكبيرة الأولى مع افتتاح سواء. قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن ابن شهاب عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتتح الصلاة وإذا كبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعهما كذلك يفعل. وقال: سمع الله لمن حمده ربنا ولك الحمد وكان لا يفعل ذلك في السجود. প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আমি বুখারী থেকে বুখারী কিতাবুল আজান, বুক অফ আজান, তারপরে চ্যাপ্টার হইল আপনার বাবু রফাল ইয়াদাইনি ফিত তাকবীরাতুল উলা। এইটা বাব যে দুই হাত উঠাইতে হবে। চ্যাপ্টার দেখেন, একটা কথা মনে রাখবেন যে ইমাম বুখারী বা অন্যান্য হাদিসে যখন একটা হেডিং বা মেইন সাবজেক্ট বা যেই বিষয়ে আলাপ করা হবে ওইটার ব্রিফ নেম, শর্টকাট নেম উপরে ওইটা লেখা হয়, বিষয়টা, সাবজেক্ট, হেডিং বা টাইটেল। এখানে টাইটেল দেওয়া হয়ে গেছে বা চ্যাপ্টার বাবু রফাল ইয়াদাইনে, যে দুই হাত উঠাইতে হবে মা তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের সময়। প্রথম তাকবীরের সময় যেমন নাকি আল্লাহু আকবার, দুই হাত উঠাবেন। তো এটা আপনার বাব নম্বর 83, এটা বাবে, এটা চ্যাপ্টারে হেডিং। এখন আসেন হাদিস নম্বর 735। আপনার হাদিসের রাবি হইল সালিম ইবনে আব্দুল্লাহ। সালিম ইবনে আব্দুল্লাহ উনি বাপের তরফ থেকে রওয়ায়াত করেন। উনি বলতেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযবা মানকাবাইহি, রাসূল করিম সাল্লাম দুই হাতকে উঠাইতেন হাযবা মানকাবাইহি, কান্দা পর্যন্ত। এটা হলো শোল্ডার, মানকাব যাকে বললে, মানকাবাইহি দুই কান্দা পর্যন্ত। দেখেন, এই পর্যন্ত না, এটা হাদিসে নাই। আছে, দুর্বল হাদিস থাকতে পারে, কিন্তু বুখারীতে নাই, মুসলিমে নাই, মনে রাখবেন। এটা নিষেধ, বহুত লোকে এমনি করে। হ্যাঁ, এতটুকু কান পর্যন্ত আছে, এতটুকু আছে, কিন্তু ওইটাও আপনি বুখারীতে মুসলিমে নাই। বুখারী মুসলিমে বাস, আর মুসলিম শরীফে আছে ইস্তেহবাবু রাফউল ইয়াদাইনি হাযবা মানকাবাইহি, এটা মুসলিম শরীফে আমি দেখলাম। কিন্তু বুখারীতেও বাস আপনি যেরকম বললাম যে কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযবা মানকাবাইহি, দেখেন। কিন্তু বহুত লোকেরা এরকম ভাই করে, আল্লাহু আকবার। না, এটা ভালো না, এটা নিষেধ, শুদ্ধ হাদিস। সেই জন্য আমি অলওয়েজ আই ইনসিস্ট অন বুখারী। প্রিয় বন্ধুগণ, মনে রাখবেন যে ইমাম বুখারীকে এত মর্তবা দেওয়া হয়তো, এত ওনাকে সম্মান, ওনাকে কনফার্ম করা হয়েছে বিশ্ব উলামায়ে কেরাম। আমি বারে বারে এলেগে বলি, কারণ আপনি যাহা কি বলবেন, যেই আলেমকে বলেন, এনি টাইপ অফ আলেম, এনি মজহব, যে আলেমকে বলবেন যে ভাই কোন হাদিস কোরআনের পরে কোন হাদিস বড়, কোন হাদিসের নম্বর আগে আসে, সে বলবে বুখারী, সেটাই বলবে। আর এটা টাইটেল হয়ে গেছে, এখানে লেখা আছে যে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী বিত্তিফাক আহলিল ইলমি, অর্থাৎ উলামায়ে কেরাম এটা সবাই এগ্রি হইয়া বলে দিচ্ছেন যে কোরআনের পরে বুখারীর নম্বর আসে। তো এখন আমি বলতেছি, আপনাদেরকে বোঝাইতে চাই, বুখারীতে যদি আসেই গেছে তো অন্য হাদিস আপনি যাবেন কেন? দুনিয়ার বেজালো কেন যাবেন আপনি? যেটা নাকি কনফিউজ,
কমপ্লিকেটেড, মিক্সড আপ। আর এখানে সিধা হাদিস আছে, বাস সিধা কথা আপনি একমাত্র এমনি উঠাবেন। প্রিয় বন্ধুগণ, বুখারী শরীফ হাদিস। আর বুখারী এই হাদিসটা বললাম, আপনি এক আলিমকে জিজ্ঞাসা করেন বা এই হাদিসের বিষয়ে কী বলো, যারা কান্ধা পর্যন্ত উঠায় মাত্র, আর রুকুতে যাবার সময়, রুকুর থেকে উঠবার সময় রফাদান যে করতে হবে। রফাদান মানে দুই হাতকে উঠানো। তো কেউই একবার উঠায় প্রথমে, কিন্তু সালেফে সালিহিন রাসূল করিম ইসলাম প্রথমবার উঠাইতেন বুখারী। তারপরে রুকুতে যাবার সময় ওটা উঠাইতেন, যেমন নাকি বুখারীতে আমি পড়তেছি, রুকু থেকে উঠবার সময়। তারপরে আপনি এটাও আছে রাফুল ইয়াদাইনি ইজা কামা মিনার রাকাতাইনি, হাদিস নম্বর 739। দুই হাত হুজুর যখন রুকু থেকে উঠতেন তখন আবার দুই হাতকে উঠাইতেন। তে হাত উঠানো এটা হুজুরের সুন্নত। ওলামায়ে কেরাম বলেন মানে হুজুরের সুন্নত, বাইরে সম্মানের জন্য, আল্লাহর সামনে আপনার সাবমিশন করা, নিজেকে সারেন্ডার করা, নিজেকে পলাইটলি খুবই নরম হইয়া আল্লাহর সামনে দাঁড়ানো, ওনার সামনে স্ট্যান্ড আপ হওয়া, ওনার সামনে কি কয় রেডি হওয়া, ওনার সামনে কাকতি মিনতি হইয়া খুবই খুশু খুজনের সাথে হাত উঠাইয়া আপনি দাঁড়াবেন, দুনিয়ার সমস্ত কাম ভুলে যাবেন। এটা আমি দেখলাম ফুতুহুল বারীতে এটাই লেখা আছে, বুখারীর সরা। আর আল-লাজনা আদ-দাইমা সৌদির উলামারা এটা লেখেন যে ভাই কেন দুই হাত কেন উঠাইতে হবে। ওনারা লেখেন ভাই আল্লাহর জন্য, এক তো হুজুরের সুন্নত, আল্লাহর জন্য যে আমরা আল্লাহর জন্য দাঁড়াইতেছি, দুই হাতকে উঠাইয়া দেয়। এখন আমরা ওনার জন্য, ওনার ভক্তি করবার জন্য, ওনার সম্মান করবার জন্য, ওনার ইজ্জত করবার জন্য, ওনার পূজা বা ওনার ইবাদত করবার জন্য আমরা ওনার সামনে দাঁড়াইলাম। তো দুই হাত যখন আপনি উঠাবেন, এদের আপনি হাম্বলিটি বা পলাইটলি, নরম সফটনেস, নিজের মধ্যে একটা নরমি বেশি এসে গেল, মালিকের সামনে আমরা বেশি নিচু হয়ে গেলাম। কোনো লোকে দেখবেন যে কোনো ব্যক্তি যখন কোনো বাদশার কাছে যাবে, মিনিস্টারের কাছে যাবে, তখন এরকম হাত উঠাইয়া যায় বা আপনি এরকম হাত উঠাইয়া যায়, আপনি প্রণাম বা নমস্কার করে। কিন্তু নমস্কার মানে কারোর সামনে ঝুঁকায় যাওয়া। তো আল্লাহর সামনে ঝুঁকাবেন নিজেকে, বা নিজের হাতকে, নিজের মাথাকে আল্লাহর সামনে ঝুঁকাইতে হবে। তো ঝুঁকাবার সময় আর ওনার সামনে দাঁড়াবার জন্য নামাজে দুই হাত উঠাইয়া দাঁড়াবেন। তো দুই হাত কোন পর্যন্ত, বাস এতটুক না, এটা নিষেধ, এটা শুদ্ধ হাদিস না, এটা হলো একটু আপনার জাহালত। তা বুখারীতে এসে গেছে। আমি যাহা বলবো, কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, সূরা আল হাশর আয়াত নম্বর 17। আল্লাহ তাআলা বলতেছেন যে যাহা কিছু রাসূল করিম ইসলাম তোমাদেরকে দিয়েছেন ওটা তোমরা নেও। তো সুন্দর হাদিস। আর সূরা মায়েদা আয়াত নম্বর 67 আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল, হে মুহাম্মদ, যাহা কিছু তোমার উপরে আমার তরফ থেকে, তোমার প্রভুর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে, এটা তুমি পাবলিকে পৌঁছায় দাও। উনার হুকুম, আল্লাহর হুকুম, উনি কি করতেন, ইমানের বিষয়, ইবাদতের বিষয়, আল্লাহর বিষয়, তাওহীদ কি, আর কোনটা ভালো না, আর আল্লাহর ইবাদত কেমনে করতে হবে, যাবতীয় কাম হুজুরের সব রুটিন, ইসলামিক শরীয়ত যত আছে এ টু জেড উনি ওটা প্রচার করছেন। এখন উনি নাই, উনার জায়গায় কে করবে? উলামায়ে কেরাম করবে। কাজেই এটা আমাদের উচিত, আপনার উচিত যে হুজুরের হাদিসকে এটা পৌঁছাইতে হবে। এখন হুজুরের হাদিস তো আপনি কি কয় বহুত হয়ে গেছে, সেই জন্য এটা সবই আপনি যদি না জানেন, আপনি উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন যে কোরআনের পরে কোরআনের সব এক্সপ্লেনেশন নাই, অল ডিটেলস ইউ উইল নট ফাইন্ড ইন দ্য কোরআন। তো নামাজের বিষয়ে আছে, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে, যেমন জোহরের 4 রাকাত বা মাগরিবের কি কয় ফজরের 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, তারপর সূরা ফাতিহা পড়তে হবে, তারপরে রুকুতে যেতে হবে, রুকুতে আপনি সুবহানাল আজিম বা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এইগুলি সব ডিটেলস
আর নট অ্যাভেলেবল ইন দ্য কোরআন। এগুলি সব নিয়ম কারণ সুন্নত আরকাম আহকাম আপনি কোরআনে তো পাবেন না। অল ডিটেলস, সব ডিটেলস আপনি হাদিসে পাবেন। এখন হাদিস আপনি কোনটা ধরবেন সেটা তো তরতিব হয়ে গেছে, অলরেডি ক্যাটেগরিজ হয়ে গেছে। বা কোরআনের পরে আপনি বুখারী। প্রিয় বন্ধুগণ, আমি বোঝাইতে চাই যে কোরআনের পরে বুখারী, আর বুখারীর মধ্যে কোনো দুর্বলতা হাদিস নাই। যেমন এই হাদিস আপনি অন্যকে আপনি জিজ্ঞাসা করেন এবং কম্পেয়ার করেন। আমি বলতেছি কি এই হাদিসের মধ্যে কোনো উইকনেস আছে নাকি, জিজ্ঞাসা করবেন, টেস্ট কি করে সার্টিফাই করেন, আপনি ভেরিফিকেশন করেন। আমি যাহা বলি খালি যে শুনবেন, এখন শুনে যদি আপনি আমল না করেন তো ভালো না। আপনি তাহকিক করতে হবে, তাহকিক ভেরিফাই করেন। এখন আমি একটা জিনিস আপনাকে বলতেছি, আপনি শুনবেন, শেয়ার করবেন, অপরকে বলবেন, তাহকিক করেন। শুনে যে ছেড়ে দেবেন তো ভালো না। যা হোক, আল্লাহ বলে ইজ্জত আমাদেরকে এবং সবাইকে কোরআন এবং হাদিস শিখবার জন্য, বলবার জন্য, আমল করবার জন্য তৌফিক দেব। প্রিয় বন্ধুগণ, আমি যে পড়লাম হাদিস সালিম ইবনে আব্দুল্লাহ থেকে হইতেছে, উনি বলেন রাসূলুল্লাহ করিম ইসলাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাজবা মানকাবাইহি, উনি দুই হাতকে কান্ধা পর্যন্ত উঠাইতেন। বাস এতটুকু যথেষ্ট, এতটুকু না, এটাও না। কখন উঠাইতেন? ইজাফতাহ সালাতা, যখন নামাজ আরম্ভ করতেন। নম্বর 1, ঠিক আছে, নম্বর 1 যখন নামাজ আরম্ভ করতেন। তারপরে ওয়াইজা কাব্বারা লির রুকুই, যখন আল্লাহ আকবর বলতেন রুকুর জন্য, যখন রুক করতে যাবেন আল্লাহ আকবর বলতেন, তখন দুই হাত উঠাইতেন। তো প্রথম একবার হয়ে গেল রুফাইদান করা। দ্বিতীয়বারে রুকুতে যাবার সময়ে, প্রিয় বন্ধুগণ, আমি সুন্দর মতে বলতেছি, ওয়াইজা কাব্বারা লির রুকুই ওয়াইজা রাফা রাসাহু মিনার রুকুই, এবং যখন উনার মাথাকে উঠাইতেন রুকু থেকে মাথাকে উঠাইতেন, রাফা হুমা, আপনি দুই হাতকে উঠাইতেন এমনি। তা আপনার কবার হয়ে গেল? 3 বার হয়ে গেল, ঠিক আছে, এটা বুখারী। ওয়াকালা সামিআ আল্লাহু লিমান হামিদা, তখন উনি যখন রুকু থেকে উঠতেন তখন বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা। সামিআ আল্লাহ এর মানে কি? যে আল্লাহ রাব্বুল ইজ্জত শুনছেন ওই ব্যক্তির নামাজ বা ওই ব্যক্তির হামদ, ওই ব্যক্তির প্রশংসা, ওই ব্যক্তির কথা যে আল্লাহর প্রশংসা করলো। সামিআ শুনছেন, আল্লাহু সামিআ আল্লাহু, আল্লাহ শুনছেন কার? লিমান, ওই ব্যক্তির কথা, হামিদাহু, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো। সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। তারপরে এটাও ইমামে বলো, আমরাও বলবো যারা পিছে, রব্বানা আমাদের, হে আমাদের রব, ওয়া লাকাল হামদ, আপনার তারিফ, আপনার প্রশংসা। ওয়াকানা লা ইয়াফআলু ফিস সুজুদি, আর এমনি করতেন না সিজদার মধ্যে। সিজদাতে গিয়া এক সিজদাতে গেল, আবার আরেক সিজদার জন্য বসা হইল, আবার সিজদাতে যাবেন, ওই সময় দুই হাত উনি উঠাইতেন না, সিজদাতে না। তো প্রিয় বন্ধুগণ, এই হাদিস নম্বর মনে রাখবেন, বাব চ্যাপ্টার হইল 83, হাদিস নম্বর 735। প্লিজ টেক দিস হাদিস অ্যান্ড কম্পেয়ার ইফ ইউ আর ডাউট। যদি আপনার সন্দেহ হয় আপনি মানুষকে জিজ্ঞাসা করবেন, কিন্তু প্লিজ একটু ভেরিফাই করেন, তাহকিক করেন। বুখারী হাদিস আপনি এটা গ্রহণ করতে হবে। কেন করবেন না? যদি আপনার সন্দেহ থাকে আপনি অপরকে জিজ্ঞাসা করেন এর মধ্যে কি আছে। প্লিজ টেক দ্য বেস্ট অ্যান্ড ফরগেট দ্য রেস্ট। অন্য হাদিস আপনি ভুলে যাবেন, এটা নেন আপনি, বুখারী হাদিস। আরেকটা বলি, আরেকটা হাদিস, বাবুন ইলা আইনা ইয়ারফাউ ইয়াদাইহি, বাব নম্বর 85। এখানে চ্যাপ্টার বানিতে হচ্ছে কোন পর্যন্ত, কতটুক পর্যন্ত, ইলা আইনা কতটুক, টু ওয়ের কতটুক, ইয়ারফাউ ইয়াদাইহি এনে লিমিট কি, এই পর্যন্ত না এই পর্যন্ত না এই পর্যন্ত না এই পর্যন্ত, কতটুক পর্যন্ত দুই হাতকে উঠাবে। এটা হলো চ্যাপ্টারে লেখা, চ্যাপ্টারে বা হেডিং লেখা, বাবু ইলা আইনা ইয়ারফাউ ইয়াদাইহি। এখন হাদিস নম্বর 738, আন আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর থেকে রাওয়াইতেছে, উনি রাবি, উনি বলতেছেন রাআইতুন নবী, আমি হুজুরকে দেখিয়াছি, ইফতাতাহ তাকবীরা, উনি তাকবীর আল্লাহ আকবার আরম্ভ করতেন, আল্লাহ আকবর বলিয়া নামাজ আরম্ভ করতেন, নামাজে ফিস সালাতে, ফা রাফা ইয়াদাইহি, উনি দুই হাতকে উঠাইতেন, ঠিক আছে।
হিনা ইউকাব্বিরু যখন আল্লাহু আকবার বলতেন, হাত্তা ইয়াজআলাহুমা দুই হাতকে উঠাইতেন হাজবা মানকাবাইহি বাস কান্দা পর্যন্ত। দেখেন এটা হলো কান্দা, কান্দা পর্যন্ত যথেষ্ট, তবু আমার হাত উপরে গেছে গা, উপরে যাওয়ার দরকার নাই, বাস এই পর্যন্ত দেখেন। হাজবা মানকাবাইহি কান্ধা পর্যন্ত, অসুবিধা নাই, কান্ধা তো এসে গেছে, কিন্তু এতটুক নিষেধ, কান্ধা পর্যন্ত, বাস কান্ধা পর্যন্ত, ঠিক আছে। ওয়াইজা কাব্বারা লিরুকুই ফাআলা মিসলাহু যখন রুকুতে যাইতেন এমনি করতেন, আবার কান্ধা পর্যন্ত উঠাইতেন, কান্ধা পর্যন্ত, ঠিক আছে। তারপরে ওয়াইজা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা ফাআলা মিসলাহু যখন রুকু থেকে উঠতেন তখন উনি পড়তেন সামিআ আল্লাহু লিমান হামিদা ফাআলা মিসলাহু, আবার এমনি করতেন, অর্থাৎ রফদান করতেন। তে আপনি তিনবার হয়ে গেল। ওয়াকালা রব্বানা ওয়ালাকাল হামদ ওয়ালা ইয়াফআলু যালিকা হিনা ইয়াসজুদু, আবার এটা উনি করতেন না যখন সেজদা যাবেন, সেজদা যাবার সময় উনি করতেন না, ঠিক আছে। আবার আরেকটা লাস্ট হাদিস বলি আমি, বাব 86 রাফউল ইয়াদাইনি ইজা কামা মিনার রাকাতাইনি। বাব চ্যাপ্টার হলো যে দুই হাতকে উঠাইতে হবে যখন আপনি দুই রাকাত থেকে উঠবেন। যেমন মাগরিবে দুই রাকাত পড়িয়া আত্তাহিয়াত পড়িয়া আপনি যখন দাঁড়াবেন ওই সময় দুই হাত উঠাইতে হবে। জোহরের নামাজ দুই রাকাত নামাজ পড়িয়া যখন উঠবেন আপনি এই দুই হাত উঠাইতে হবে, ঠিক আছে। এখানে অলরেডি চ্যাপ্টার এসে গেছে। তারপরে হাদিসে চলেন, টেক্সট কি আছে। আন ইবনে উমারা, ইবনে উমরের ছেলে, উনি বলতেছেন যে কানা ইজা দাখালা ফিস সালাহ যখন হুজুর নামাজে দাখিল হইতেন কাব্বারা উনি আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি দুই হাতকে উঠাইতেন, দুই হাতকে উঠাইতেন, দেখেন, ওকে। ওয়াইজা রাকা যখন রুকুতে যাইতেন রাফা ইয়াদাইহি দুই হাতকে উঠাইতেন, সেকেন্ড টাইম। ওয়াকালা সামিআ আল্লাহু লিমান হামিদা তখন সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন, রাফা ইয়াদাইহি দুই হাত উঠাইতেন। ওয়াইজা কামা মিন রাকাতাইনি রাফা ইয়াদাইহি আবার যখন উনি দুই রাকাত থেকে উপরে উঠতেন, দুই রাকাতের পরে আত্তাহিয়াত পড়িয়া যখন উঠতেন রাফা ইয়াদাইহি রাফাদাইন করতেন। তো বোঝা গেল আপনি কয় জায়গাত হয়ে গেল। প্রথম নম্বর 1 আলহামদুলিল্লাহ পড়বার সময়, নম্বর 1। তারপরে রুকুতে যাবার সময়, তারপরে রুকু থেকে উঠবার সময়, তারপরে যদি আপনি 3 রাকাত যেমন কি কয় মাগরিবের আছে, এশার আছে, জোহরের আছে, আসর আছে, 2 রাকাত পড়িয়া যখন আপনি দাঁড়াবেন তখন। প্রিয় বন্ধুগণ, এই হাদিস আপনার 739। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দেও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।